লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। রণজিৎ লাহিড়ীকে জেলে পাঠানো, রণজিৎ লাহিড়ীকে জেলে পাঠানো। শেষ করে দেবো আমি মিতুলের জীবন, শেষ করে দেবো আমি মিতুলের জীবন। ওর লাইফ আমি হেল করে রেখে দেবো। একজন আপনার সাথে দেখা করবে। আমি কারোর সাথে দেখা করব না, কারোর সাথে দেখা করব না। আমি যাও এখান থেকে। রণ, অনুরাধা, অনুরাধা, থ্যাংক গড তুমি এসেছো। অনুরাধা, আমাকে এখান থেকে বের করো। অনুরাধা, যে করে হোক আমাকে এখান থেকে বের করো। সে তো আমি আসতামই, শুধু একটু লেট হয়ে গেল। সিমি আমাকে এখন জানালো। অনুরাধা, ওরা কালকে আমাকে কোর্টে তুলবে। কালকে তার আগে যা করার তোমাকে করতে হবে। আমাকে অ্যাট এনি কস্ট এখান থেকে বের করো। আমি জানি মম কিচ্ছু করতে পারবে না, ওরা কেউ হেল্প করবে না মমকে আমাকে এখান থেকে বের করার জন্য। আর অনুরাধা, আমি কিন্তু চাইলে তোমার নাম বলতে পারতাম, আমি কিন্তু তোমার নাম নিইনি অনুরাধা। সে আমি জানি, অ্যান্ড থ্যাংক ইউ ফর দ্যাট। আর সেটার দাম তুমি পাবে। রণ, আমি তোমাকে ঠিক বাঁচিয়ে নেব, কিন্তু তার জন্য আমি তোমাকে যা যা বলবো তোমাকে ঠিক তাই করতে হবে। রাজি? রাজি। সো বেশ অনুরাধা, তুমি যা বলছো সেটাই হবে। মিতুল বুঝতে পারবে এবার যে সবার সব দিন সমান যায় না। ফেলে দেবো, সমস্ত জিনিস ফেলে দেবো, কিচ্ছু রাখবো না বাড়িতে। পঞ্চা, সরো, সাবধানে নিয়ে আয়। ফেলে দেবেন? হ্যাঁ, ফেলে দেবো, সব ফেলে দেবো। ওর কোনো জিনিস এ বাড়ির পক্ষে শুভ নয়। আরে কি করছো তুমি? এসব কি করছো? কি করছিস কি দাদা তুই? হ্যাঁ বাবা, কি রণ জিনিসপত্র? হ্যাঁ, রণর জিনিস সব দূর করে দেবো, সব দূর করে দেবো। ও ছায় বাড়িতে পড়তে দেবো না। ওর নাম কেউ করবে না আমার সামনে। আমি জানবো আমার এক ছেলে মরে গেছে। এসব কি বলছো তুমি? বাবা হয়ে তুমি এসব কি কথা বলছো? বাবা, বাবা আপনি একটু শান্ত হন বাবা। মামনির মনের অবস্থাটা একটু বোঝার চেষ্টা করুন। মায়ের মন তো। চুপ করো মিতুল, একদম ভালো সাজার চেষ্টা করবে না। এ বাড়ির লোকেরা তোমার কথায়, তোমার এসব নাটকে গলে যেতে পারে, কিন্তু আমার মন গলবে না। আমার সঙ্গে এসব চালাকি করে তুমি কিছুতেই পার পাবে না। স্বীকার করো, স্বীকার করো যে রণ চলে যাওয়ায় তুমি খুব ভালো আছো, খুব খুশি আছো। হ্যাঁ, ভালো আছে ও, আর ভালো থাকবে। কারণ আজকের পর থেকে ওকে এটা ভাবতে হবে না ওকে কেউ পাচার করবে, ওর মেয়েকে কেউ কিডন্যাপ করবে, ওর স্বামীকে কেউ গুলি মারবে। তাই ও ভালো আছে মাম্মি। শুনলে তো বৌদি, যে ছেলেটা তার ভাইকে অন্ধের মতো বিশ্বাস করত, ভালোবাসত, আজ সেই ছেলেটাও রণর বিরুদ্ধে কথা বলছে। কতটা দুঃখ পেলে, কতটা কষ্ট পেলে একটা মানুষ এরকম ভাবে কথা বলতে পারে, বুঝতে পারছো তো এখন? আমার এই বিষয়ে কথা বলা উচিত নয়, তবে আমি বলতে বাধ্য হচ্ছি। আমি প্রথমবার ইন্দ্রকে রণর উপর চিৎকার করতে দেখলাম। কি জানো আন্টি, একটা সম্পর্কের ভিত হয় বিশ্বাস, আর সেই বিশ্বাস যদি একবার ভেঙে যায় না, তখন সম্পর্কটাও মরে যায়। কাকে কি বলছিস অর্ক? কাকে বলছিস? ওর জন্যই তো ছেলেটা জেলে রয়েছে আজ। হ্যাঁ, তোর এসব কথা কিছু বুঝবে ভাবছিস? কিচ্ছু বুঝবে না,
কিচ্ছু না রে, নইলে এত কিছুর পর মিতুলের সঙ্গে এইভাবে কথা বলে। বাবা বাবা থাক না এখন। আমি তোমায় চুপ করে থাকতে বললাম তো। মায়ের মনের যন্ত্রণা তুমি কি করে বুঝবে? 3 ছেলের মধ্যে চিরকাল তুমি একচোখামি করে গেছো। রনুর সঙ্গে কোনোদিন তুমি ভালোভাবে কথা বলেছো? ভালো করে কথা বলার মতো কাজ তো কিছু করেনি বৌদি। না হলে আমরা কি কেউ শত্রু যে ওর খারাপ চাইবো? সুমি, আমি ভাবতেও পারিনি রে আমাদের পরিবারে একটা বিভীষণ তৈরি হচ্ছে। ওর জন্য এবারে সমস্ত শান্তি, সমস্ত সুখ, সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে। মামু প্লিজ এতটা ভেঙে পড়ো না। এই বাড়িতে মেজদা ভাইকে সব থেকে বেশি ভালোবাসতো দাদা ভাই। আর তোমরা যদি এভাবে ভেঙে পড়ো তাহলে তো দাদা ভাই ভালো থাকবে না। না কলি, একদম না। আমি তোকে বলছি, আর আমি সবাইকে বলছি, আজকের পর থেকে আমি খুব ভালো থাকবো। শুধু আমি কেন, বাড়ির সবাই ভালো থাকবে। প্রত্যেক দিন সকালে যে মানুষটাকে নিজের ভাই হিসেবে কাছে টেনে নিতাম, সে মুখোশ পরা ভাইটাকে আর দেখতে হবে না। সেটা ভেবে খুব ভালো লাগছে মিতুল। আর আমি সবাইকে বলছি, আজকের পর থেকে আমি নতুন করে জীবনটা শুরু করব। ভালো থাকবো, খুব ভালো থাকবো, খুব। মিতুল, চলুন আমরা বাইরে গিয়ে একটু ভালো করে সময় কাটাই। আসুন। কোথায় যাচ্ছি আমরা? দাঁড়ান দাঁড়ান ইন্দ্রবাবু, শান্ত হন একটু। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে এরকম ভাবে? মাথা গরম করে কিছু করবেন না, যা করার একটু ঠান্ডা মাথায় করুন, শান্ত হন। মিতুল, পারছি না, আমি শান্ত হতে পারছি না, আমি শান্ত থাকতে পারছি না। আমি এই জটিলতা থেকে বেরোতে চাইছি, কিন্তু যত বেরোতে চাইছি ততদিন জড়িয়ে পড়ছি। বিশ্বাস করুন, আমি চাইছি ভালো থাকতে, শান্তিতে থাকতে। মিতুল, আপনি থাকবেন আমার পাশে? এসব কি বলছেন আপনি? আপনার পাশে থাকতে চেয়ে এতদিন আমি ভোলে বাবাকে ডেকে এসেছি, আর আজ আপনি নিজে থেকে আমার পাশে থাকতে চাইছেন। আমি না করব? এটা কখনো হতে পারে? আপনি যেখানে নিয়ে যেতে চান আমি সেখানেই যাব। আমি আপনার সঙ্গে জাহান্নামে যেতেও রাজি আছি। पल पल मेरा तेरे ही संग बिताना है। আজ ক্লাব নিহারিকাতে সারা রাত ব্যাপী গানের অনুষ্ঠান। শিল্পী অনামিকা আসছেন তো আপনারা? মিতুল, আপনি সারা রাত ধরে গান শুনতে যাবেন? যাব। আমি তো আপনাকে বলেইছি, আপনি আমাকে সঙ্গে করে যেখানে নিয়ে যাবেন আমি সেখানেই যাব।
ম্যাডাম আপনি রেডি তো? আমার ডিকশনারিতে লেট বলে কোনো শব্দ নেই। ডোন্ট ওয়ারি, আমি আসছি। ইন্দ্রবাবু, আমরা এখানে সময় কাটাবো। কেন, আপনার পছন্দ হয়নি? না, পছন্দ অপছন্দের ব্যাপার না, আলো বড় কম, কেমন অন্ধকার অন্ধকার। হোয়াট আর ইউ ডুইং ম্যান? দেখে চলতে পারেন না নাকি? আরে না না, আমি ম্যান না, আমি তো ওম্যান। আমি বুঝতে পেরেছি, আসলে আলো কম বলে আপনি নিশ্চয়ই আমাকে বুঝতে পারেননি না। আমিও না আপনাকে দেখতে পাইনি আসলে, সরি। হ্যাঁ, ভুলে গেছে, আর হবে না। ভেরি সরি। ওকে ফাইন। আসো আসো মিতুল, বলছি চলুন ওখানে গিয়ে বসি। আসো। কি করছো বলো তো? তখন থেকে ভিজিয়ে দিলে তো জামাটাকে। এ বাবা, আমি ননসেন্স। দুঃখিত দুঃখিত, আমি খুব দুঃখিত। হ্যাঁ, আমি মিতুল, রিয়েলি সরি, আমার জন্য আপনাকে অপমানিত হতে হচ্ছে। আপনি কেন সরি বলছেন বলুন তো? আপনি তো ভালো লাগবে ভেবে এখানে নিয়ে এসেছিলেন না, কিন্তু দেখুন এত বড় শহরে আরো অনেক জায়গা পেয়ে যাবে বসার। চলুন। ক্লাবে এসছে না মন্দিরে গুলিয়ে ফেলেছে। কেমন একটা কার্টুন মার্কা জামা পরেছে যে, দেখ। সো স্টুপিড। কোথা থেকে যে এসব চলে আসে? গেও ভূত। মিতুল চলো। আমি কোথাও যাব না। কেন? কি বললো শুনলেন? কার্টুন মার্কা জামা পরে এসছে, এটা গিয়েও ভূত। আমি আমাকে নিয়ে হাসাহাসি করছে মিতুল পালকে নিয়ে। চেনেই না মিতুল পালকে। আমি এখানেই থাকবো, আর ওরা যেরকম হাব ভাব করছে, আদব কায়দা করছে, আমি সেরকমই করবো। এই চামচ দিয়ে খাচ্ছে না সব, আমিও চামচ দিয়েই খাবো। দেখি তো না পারার কি এমন আছে। আপনি আমাকে শিখিয়ে দেবেন তো? এই তো আমার চেনা মিতুল পাল, যে কখনো হাঁটতে শেখেনি। কদিন পর থেকে তো আমার সাথে লাইট ইন্ডাস্ট্রি সামলাতেই হবে, তো কিছু আদব কায়দা তো শিখতেই হবে। সেটা না হয় আজ থেকেই শুরু হোক। চল। যেমন আছেন এরকমই থাকুন, সরল কিন্তু দরকার পড়লে জ্বালাময়ী নারী। খাবার অর্ডার করুন ইন্দ্রবাবু। ওয়েটার।
আমরা সবাই জানি আপনার এখানে কার গান শুনতে উপস্থিত হয়েছেন। সো পুট ইউর হ্যান্ডস টুগেদার, প্রেজেন্টিং দ্য ওয়ান অ্যান্ড অনলি অনামিকা দেশাই ফ্রম মুম্বাই। এক্সকিউজ মি, উনি এখন কেমন আছেন? আমি আবার দেখা করতে যাচ্ছি। আপনি ওদিকে যেতে পারবেন না। বাই দ্য ওয়ে, আপনি কি ওনার পরিচিত কেউ? হ্যাঁ, মানে আমি অ্যাকচুয়ালি অনামিকাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। ও, আপনি শুনলেন তো? সো প্লিজ ডোন্ট ওয়ারি, একটু আমাদের সঙ্গে কোঅপারেট করুন। কি হয়েছে আপনার ইন্দ্রবাবু? আমি তখন থেকে দেখছি চেয়ারে বসে ওই মেয়েটিকে দেখে আপনি অবাক হয়ে যাচ্ছিলেন, তারপর হঠাৎ করে মেয়েটিও অজ্ঞান হয়ে পড়ল, আপনি ছুটে এলেন ওনার সঙ্গে দেখা করার জন্য। উনি কি আপনার পরিচিত কেউ হন? উনি উনি
কি হলো ইন্দ্রবাবু, চুপ করে গেলেন কেন? আমাকে অন্তত বলুন, উনি আপনার পরিচিত কেউ হন? এর আগে এতটা অস্থির হতে আপনাকে কোনোদিনও দেখিনি। মিতুল, যে মহিলা পারফর্ম করছিল তিনি আমার প্রাক্তন স্ত্রী অন্তরার মতো দেখতে।